বিএনপি এখন কিছু বলতেছে না, কোনো মত খালি ইলেকশনটা হয়ে যাক। এর আগ পর্যন্ত তোমরা যা বলতেছো ভাই ঠিক আছে, কষ্ট হইতেছে, মানতে কষ্ট হয়, তো চুপচাপ শুনি। তারপর ইলেকশন হওয়ার পর যা আমার করা সেটা আমার মনে মনে আছে। অতিরিক্ত সংস্কার রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে না ফেলে বলছেন আইন উপদেষ্টা। তিনি বলছেন আমাদের দেশে যারা অ্যাথলেট আছে তাদের যদি আপনি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ট্রেনিং করান, তাদের সে উসাইন বোল্ট হয়ে যাবে না, নাকি সে মারা যাবে। অবশ্যই মারা যাবে। কাজে আমাদেরকে বুঝতে হবে অতিরিক্ত সংস্কার যেটা আমি নিতে পারি না, সেরকম সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলে কিনা সেটা আমাদের চিন্তা করতে হবে। সংস্কার কেমন দরকার ছিল, এই যে কথাগুলো, এবং কেমন সংস্কার আসলে হলো। উনি এটা বলেন নাই যে সংস্কার হয়েছে এতে কি আমরা দুর্বল হয়েছি না সবল হয়েছি, এটা তো বলা উচিত ছিল। সংস্কার তো শেষ, অনেকগুলি সংস্কার কমিশন তারা তো সংস্কার রিপোর্ট দিয়ে দিছে, এবং ওইগুলির মধ্যে যেগুলি তারা বেশি জরুরি মনে করছে সেগুলি নিয়ে তারা বসছে, আলোচনা করছে, করার পর তারপরে একটা জগা খিচুড়ি পাকাইছে, পাকে আর কোনো সমাধান দিতে পারে না। পরে উনি আবার নিজের মতো করে একটা রায় দিয়ে দিয়েছে এটা করতে হবে, যেটা নিয়ে পরবর্তীতে ভেজাল মানে ক্রমাগত ভেজাল বাঁচতেই থাকবে। কিন্তু এই জগা খিচুড়ির দায় কি শুধুই অন্তর্বর্তী সরকারের? কারণ আমার বলেন আপনি, সরকার এটা ক্রিয়েট করছে, দায় অন্য কারো হবে কেন? তারা কোন দিন গণভোট হবে, গণভোট হওয়া কোন দিন হবে এটা নিয়ে বিরোধ, এটা তো সরকার সিদ্ধান্ত নিছে। উচ্চ কক্ষণে বিরোধ ছিল, সিদ্ধান্ত কে দিচ্ছে? সরকার দিচ্ছে। বিরোধী তো ওনাদের জয় ওনারা পাকাইছে, গণভোট হইতে হবে কেন? এই গণভোটের কী মূল্য আছে? আপনি আমার এটা বুঝান ভাই। শুনেন, আমি একদম বেসিক কথা আপনাকে বলি, এটা সবাই জানে কিন্তু কেউ কিছু বলে না। এই যে আপনি সংস্কার করতেছেন, হ্যান করতেছেন, আইনগত ভিত্তি, হ্যান ত্যান, কত কাহিনী। ধরা যাক হাইপোথেটিক্যালি ধরে নিলাম বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতায় আসা তাদের যে 31 দফা আছে, তারা কি 31 দফা একবারও খুলবে না? একবারও খুলবে না? 31 দফা খুলবে, খুলে মিলাবে। যখন এই সংস্কার প্রক্রিয়া আপনাকে কেউ জোর কদমে তুলতে, তখন পাবেল ভাই উনি আমার 31 দফার একটি ধরাই দিচ্ছে ছোট বই, তাই আমি বলছি বইটা আমার কাছে আছে, ওই কিনা তাও পড়েন। এটা নিয়ে ওনারা গ্রামে গঞ্জে গেছে, যখন এই সংস্কার প্রক্রিয়া দিকে চলতেছে, সংস্কার আলোচনা চলতেছে, বই বাই করে 332 পৃষ্ঠার বই, 557 পৃষ্ঠার বই বাই করতেছেন না? যখন বই বাই করে তখন উপজেলা পর্যায়ে 31 দফানে তারা ওয়ার্কশপ করে, লিফলেট বিতরণ হচ্ছে, মানুষের ওয়ার্কশপ করছে রে ভাই। কোনো ওয়ার্কশপে আরেক রহমান ওখান থেকে বসে বসে অংশ নিচ্ছে। কী কারণে করছে? তারা তো বলতে পারতো সরকার একটা সংস্কার করতেছে, ওইটা অসাধারণ কিছু একটা হচ্ছে, ওইটা যখন আসেই যেন আমাদের আপাতত স্থগিত রাখলাম। করছে একদিনের জন্য স্থগিত করে নাই। তারপর ওনারা যখন ক্ষমতায় যাবে, কথার কথা, যখন ক্ষমতায় যদি তারা যায় তখন তারা কী করবে? যেটা বিষয়ে তারা এতদিন শ্রম দিল ওইটা বাদ দিয়া ওই ভাড়াটে বুদ্ধিজীবী আর এনজিওদের সংস্কার এটা তারা নিবে? এই ভাড়াটে এনজিওদের থেকে, ভাড়াটে বুদ্ধিজীবী আর এনজিওদের যে ওনারা কি কম বোঝে? ওনারা পলিটিক্স করে। দেশের মাটি ও মানুষের সঙ্গে ওনাদের সম্পর্ক আছে, এদের নাই। এদের কী সম্পর্ক আছে দেশের মানুষের সঙ্গে বলেন? বিখ্যাত দেশের সবচেয়ে বড় শিক্ষাবিদকে নিয়ে আসছিল ওয়াহিদুদ্দিন মাহমুদকে শিক্ষামন্ত্রী বানিয়ে, ওনার বুঝতেই পারে না যে বই যে বছরের প্রথমে দিতে হয়, সে এটাই বুঝে নাই। এবং বই দিতে পারছিল। অগাস্ট আসছে ক্ষমতা, জানুয়ারিতে প্রতি বছর একটা চলমান পদ্ধতি, বই তো ওনাকে নতুন করে বানাইতে হয় না রে ভাই, এটা চলমান একটা পদ্ধতি। আগে অনেক বছর ধরে বই দেওয়া হচ্ছে, জানুয়ারি 1 তারিখে বই উৎসব হয়, বই উৎসব বন্ধ হয়ে গেছে, পারে নাই, কী করবো? কারণ ওরা বুঝেই না জিনিসটা কেমন কী করতে হবে। এখন এইগুলি ভাই বলে লাভ নাই। এখন এতদিন পরে আইন উপদেশে বলতেছে কি অতিরিক্ত সংস্কার, সংস্কার অতিরিক্তটা কোনটুকু সেটা বলুক, সে ব্যাখ্যা করুক যে সংস্কার হয়েছে, এটা অতিরিক্ত সংস্কার হয়েছে, অতএব রাষ্ট্র অসুস্থ হয়ে পড়ছে বলুক, অথবা তার সরকারও অসুস্থ হয়ে পড়ছে, অথবা ওনারা অসুস্থ হয়ে গেছেন বলতে পারে। মানে উনি কথা বললেন কেন? উনি কি কোনো থিওরিটিক্যাল কথা বললেন নাকি কোনো অভিজ্ঞতা জাত উপলব্ধির কথা বললেন? কি বলছেন ওনারা? কেন? শুনেন, বিএনপি এখন কিছু বলতেছে না। বিএনপির সমস্যাটা ওইটা জানেন, ওদের মনোভাবটা কি ভাই, পরে কিছু কমু না, তুই কোনো মতো ইলেকশনটা করে ফেলা। ওই যে বাসায় মনে করেন, উদাহরণ দিয়ে বলে, আপনি ছোটো মনে করেন আপনার 6 মাসের বাচ্চা, হঠাৎ করে আপনার খুব মূল্যবান দামি একটা গ্লাস সে হাতে নিছে, এখন আপনার টেনশন এটাকে সে ফালাই দিব না কোথায় ফালাবো, ভাঙবো না কী করবো? এখন আপনি পারলে কিন্তু দূরের থেকে পুরো মানে পায়ে ধরেন, বাবা তুই ফালাইস না, তুই রাখ, আইতেছি আমি। এদের এই বিএনপির সাথে এই অবস্থা যে কোনো মতো খালি ইলেকশনটা হয়ে যাক,
এর আগ পর্যন্ত তোমরা যা বলতেছো ভাই ঠিক আছে, কষ্ট হইতেছে, মানতে কষ্ট হয়, তো চুপচাপ শুনি। তারপর ইলেকশন হওয়ার পর যা আমার করা সেটা আমার মনে মনে আছে।